DJ Bapi presentation. দিন রামানন্দে বঞ্চিত মুয়ে রামানন্দে বঞ্চিত ধীরে ধীরে কিটি তাকি তাকি তেরে কিটি তাকি তেরে তেরে কিটি তাকি তাকি তেরে কিটি তাকি দাদেন না কিটি তাকি তাকি তেরে কিটি তাকি দাদা তেরে কিটি তাকি তাকি তেরে কিটি তাকি ধীরে ধীরে কিটি তাকি ঝা ধীরে ধীরে কিটি তাকি ঝা ধীরে ধীরে কিটি তাকি ঝা রামানন্দে বঞ্চিত মুয়ে দিন রামানন্দে বঞ্চিত মুয়ে দিন রামানন্দে বঞ্চিত মুয়ে রামানন্দে বঞ্চিত মুয়ে রামানন্দে বঞ্চিত মুয়ে কহে দিন। শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। চলুন যাই মথুরা বৃন্দাবন। বৃন্দাবন ধামে যেতে গেলে রাধারানীর নামে জয় দিতে হবে। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। ট্রেনে যাবেন না ঘোড়ার গাড়ি যাবেন? ট্রেনে ট্রেনে চলুন ট্রেনে নিয়ে যাই, হালকাই করে দেবে। মথুরা স্টেশন ঘোড়ার গাড়ি। বঞ্চিত মুহিয়ে কহে দিও রামানন্দে। চলুন এতক্ষণ নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, দেখলাম মহাপ্রভু কেমনভাবে ভক্তগণের সঙ্গে নিয়েই সুরধনী গঙ্গার ঘাটে নৌকা বিহার করল। এবার যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। বৃন্দাবন গিয়ে আস্বাদন করব প্রাণ গোবিন্দ কেমনভাবে তার রাধারানী এবং অষ্টসখীদেরকে নিয়ে যমুনা বক্ষে নৌকা বিহার করেছিল। আজ আমাদের আস্বাদনের বিষয় যমুনা বক্ষে রাধা গোবিন্দের নৌকা বিহার। সবাই যাব বৃন্দাবনে? কই কারা যাবো দেখি বাহু তুলি। বাহ, একটু হলো ধ্বনিটা হোক। বাহ বাহ বাহ, চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের চলবে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে ললিতা বেশাখায় আছে যত সখী গা, শ্রীদাম সুদা দাম্ব সুদা যত সখা গা, শ্রীদাম সুদাম দাম্ব সুদা যত সখা গা, কেশে ঘা বংশীবা নিকুঞ্জ কানন, যমুনার ধারে ধারে তমালের
মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন ভাবলি শ্যামলি আছে আমার যত গাভী শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কেশিঘাট বংশিবা আহা নিকুঞ্জ কান যমুনার ধারে ধারে তমালের চল রে আমার হরি হরি মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন চল রে আমার ওই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন মধুর মধু বাঁশি বাজে সেই তো বৃন্দাবন রাখাল রাজা গোপাল মা খেলে অনখা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখা আছে মা যশোদা বৃন্দাবনে ব্রজ গোপীগণ যমুনার ধারে ধারে তবালের কই মায়েদের উলুধ্বনি কই চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন চলো মন বৃন্দাবন 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 চলো জয় শ্যাম সুন্দর কি জয় রাধা মাধব কি জয় বৃন্দাবন ধাম কি জয় সবাই বলেছেন কি সবাই বলেছেন তো হ্যাঁ এর থেকে বোঝা যাচ্ছে সবাই বলেছেন মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম প্রাণ গোবিন্দ প্রতিদিন শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সমস্ত সখাদেরকে নিয়ে গোষ্ঠগোচারণে খেলা করে তো আজও খেলা করছে খেলা খেলতে খেলতে হঠাৎ করে সুবল সাকার বদন দেখে গোবিন্দের যখন রাধা বদন মনে পড়েছে গোবিন্দ সব কিছু ছেড়ে খেলা ছেড়ে একটা গাছের তলায় গিয়ে বসে আছে এমন সময় মরম শাখা সুবল উপস্থিত কানাই এই কানাই কানাই রে কি হয়েছে ভাই তোর তুই এইভাবে এখানে বসে আছিস কেন চল খেলবি চল সুবল আমি খেলবো না কেন খেলবি না খেলতে ভালো লাগছে না খেলবো না কেন খেলবি না সেটা বল সুবল রে
বলি কিভাবে? দেখ দাদা বলরাম দাঁড়িয়ে আছে, দাদার সামনে কি এমন কথা বলা যায়? তীক্ষ্ণ সতীতর বলরামচন্দ্র আমার এ কথা জানতে পেরে মনে মনে চিন্তা করছে, হায় রে, আমি কেন বড় হতে গেলাম? বড় হলাম বলে লীলায় অংশ নিতে পারলাম না। ঠিক আছে, আমি এই গাছের তলায় ঘুমোলাম, যেদিন বলবি দাদা চৈতন্য হও, সেদিন আমি চৈতন্য হব, তার আগে নয়। প্রাণ গোবিন্দ আমার দাদার মনের বাসনা জানতে পেরে বলছে, দাদা গো, এ যুগে আমি তোমার মনের বাসনা পূর্ণ করতে পারলাম না, কিন্তু কথা দিলাম আগত কলিযুগে গিয়ে নদিয়ার মাঝে আমি যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে যাব, তুমি যাবে নিত্যানন্দ প্রভু হয়ে। সর্বপ্রথম আমার লীলারস তুমি জানতে পারবে, আর তুমি জানতে পেরে জগৎকে জানাবে। দাদা, এ যুগে তোমার মনের বাসনা পূর্ণ করতে পারলাম না। তা দাদা যখন ঘুমিয়েছে, এবার সুবল বলছে, বল, এবার বল, কি হয়েছে? খেলবি না কেন? সুবল, আমার রাধাবদন মনে পড়েছে। ও আচ্ছা আচ্ছা, আর তার সাথে আমার একটা পূর্ব প্রতিশ্রুতির কথা মনে পড়েছে। পূর্ব প্রতিশ্রুতি? কি প্রতিশ্রুতি রে? জানিস, আমি যমুনাকে কথা দিয়েছিলাম। যমুনাকে কথা দিয়েছিলিস? কি কথা? কবে দিয়েছিলিস কথা? যেদিন আমি জগৎ মাঝে আবির্ভূত হলাম সেদিন, আসতে কথা নয়, জগৎ মাঝে আমি আবির্ভূত হয়েছিলাম। আমি আমার বাবা বসুদেবীর মাথায় ওপর উঠে এসেছিলাম যমুনার দিয়ে। যখনই যমুনার জলে নামলাম, যমুনা আমাকে ছাড়তে চাইছিল না। সেদিন আমি যমুনাকে কথা দিয়েছিলাম, যমুনা আজ তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার কাছে আবার আসব। কথা দিলাম তোমার তীরে দাঁড়িয়ে আমি কদম বৃক্ষের তলে দাঁড়িয়ে যখন বাঁশির ধ্বনি করব, সেই বাঁশির ধ্বনি আমার রাধারানী শুনতে পেয়ে ছুটে আসবে তোমার তীরে। তোমাকে সাক্ষী রেখে আমি লীলা প্রকাশ করব। শুধু তাই নয়, যমুনা গো, আজ তুমি আমাকে ছেড়ে দাও, কথা দিলাম আমি তোমার পক্ষে আমার রাধারানী তার অষ্টসখীদেরকে নিয়ে নৌকা বিহার করব। আজ আমার সেই প্রতিশ্রুতির কথা মনে পড়েছে, তাই আজ আমার খেলা ভালো লাগছে না। আমি আজ আর খেলবো না, আজ আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করতে যাব। সুবল, এক কাজ কর না ভাই, তুই আমার গরুগুলোকে একটু দেখে রাখবি, আর আমার দাদাকে একটু সামনে রাখবি। আমি যাব আর আসবো। কিরে, পারবি তো? খুব পারবো। আমি না তোর মরম সখা, ঠিক পারবো। তুই যা, আমি যখন আছি, তোর কোনো চিন্তা নেই। তাই সুবলের হাতে সব কিছু সমর্পণ করে আজ প্রাণ গোবিন্দ চলেছে কোথায় না, ওই যমুনার দিকে। সখা গণ সঙ্গ চরি যদু নন্দন, সখা গণ সঙ্গ ছড়ি যদু নন্দন, চলো তৈ নাগররা, চলো তহি নাগররা, চলো তহি নাগররা। নাগর আমার চলিল রে, নাগর আমার চলিল রে, নাগর আমার চলিল রে, নাগর আমার চলিল রে, রাধা বদন মনে করে, নাগর আমার চলিল রে, রাধা বদন মনে করে, নাগর আমার চলিল রে, নাগর আমার চলিল রে, নাগর আমার চলিল রে, নাগর আমার চলিল রে, নাগর আমার চলিল রে। চলো তৈ নাগররা, চলো তহি নাগররা, চলো তৈ। নাগররা। আজ প্রাণ গোবিন্দ চলেছে কোথায় না, যমুনার তীরে। কেমন ভাবে? চতুরের শিরোমণি কান, চতুরের শিরোমণি কান, শিরোমণি কান, শিরোমণি কান, চতুরের শিরোমণি কান,
চতুরেরা শিরোমণি কান চতুরেরা শিরোমণি কান হেরি যমুনার জল মন মতয় তরল পড়িল মোরলি নেশা পড়িল মোরলি নেশা বাঁশি বাজাইতে লাগিল উলুধ্বনি বাজাইতে লাগিল বাঁশি বাজাইতে লাগিল বাজাইতে লাগিল জয় রাধে শ্রী রাধে বলে বাজাইতে লাগিল জয় রাধে শ্রী রাধে বলে বাজাইতে লাগিল জয় রাধে শ্রী রাধে বলে বাজাইতে লাগিল বাঁশি বাজাইতে লাগিল বাঁশি বাজাইতে লাগিল বাঁশি বাজাইতে লাগিল বাঁশি বাজাইতে লাগিল বাজাইতে লাগিল বাজাইতে লাগিল রাধা বলিকা পড়িল মোহনবাসী শ্রীরাধিকার করেনে তাহা প্রবেশিলা আসে প্রাণ গোবিন্দ যখনই না বাঁশি বাজিয়েছে সেই বাঁশির ধ্বনি পৌঁছে গেল রাধারানীর কর্ণমূলে। এতক্ষণ রাধারানী সখী পরিবৃত্তা হয়ে কৃষ্ণ আলাপনে মত্ত ছিল। যেই না গোবিন্দের বাঁশির ধ্বনি শুনতে পেয়েছে সঙ্গে সঙ্গে সখীদের বলতে শুরু করলো, ললিতা, বিশাখা, সখী রে, দেখ না আমার প্রাণ বধূ কেমনভাবে আমার নামটা ধরে বাঁশি বাজায়। একবার তোরা আমাকে আমার বধূর কাছে নিয়ে চল, চল না সখী, একবার আমি যাই আমার বধূর কাছে। সখীরা বলছে, এই রাধে, এই সময় তোকে নিয়ে যায় কিভাবে? এই সময় তোকে নিয়ে যেতে আমরা পারবো না। যদি কেউ পারে সেটা একমাত্র মা যোগমায়া। তুই মা যোগমায়াকে স্মরণ কর, দেখবি তোকে ঠিক সাহায্য করবে। তাই আজ রাধারানী মা যোগমায়াকে স্মরণ করছে। কেমনভাবে? বিপদ তারিণী মা গো, তুমি মা গো, তুমি মাগো, কি অশেষ দয়া তোমার, আমার পদ বিপদ আধার পথে সঙ্গে তুমি আমার। বিপদ তারিণী মা গো, তুমি মা গো, জগদ্ধাত্রী দয়াময়ী, এই অভাগিনীর দুঃখ হারা শক্তিরূপা ব্রহ্মময়ী, আমার ঘোর বিপদে কে আছে আমার মা, কে আছে আমার, আমার পদ বিপদ আধার পথে পথে সঙ্গী তুমি আমার। বিপদ তারিণী মা গো, তুমি মা গো, তুমি মা গো। ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র স্বাধিকে শরণ্যে স্তম্ভাকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনা শক্তিভূতি সনাতনী গুণাস্তায় গুণাময়ে নারায়ণী নমস্তুতে। আমার মা রাধে, মা এসেছো তুমি? তুমি ডাকবে আমি আসবো না, এটা হতে পারে? বলো কেন ডেকেছো আমাকে? মা, আজ গোবিন্দবাদন দেখতে বড় ইচ্ছে করছে, একবার আমাকে আমার বধূর কাছে নিয়ে চলো। নিয়ে চলো মা। ঠিক আছে, এক কাজ করো, তুমি এখানে সুন্দরভাবে পসরা সাজাও, মথুরা হাটে বিকে কিনির ছলা করে তোমাকে আমি নিয়ে যাব এখান থেকেই তোমার বধূর কাছে। ততক্ষণ তুমি পসরা সাজাও, আমি তোমার শাশুড়ি ননদীর অনুমতিটা নিয়ে আসি। তাই এই যে মা যোগমায়া বৃন্দাবন মাঝে তো বড়াই বুড়ি রূপে বিরাজমান, তাই বড়াই বুড়ির রূপ ধরে চলেছে জটিলা ভবনে। কেমনভাবে? সবাইকে ডাকতে ডাকতে। কেমনভাবে গো? কে যাবি বড়াই, ডাকে উচ্চ ঈশ্বরে। কে যাবি বড়াই, ডাকে উচ্চ স্বরে। কে যাবি বড়াই, ডাকে উচ্চ ঈশ্বরে। কে যাবি বড়াই,
ডাকে উচ্চ স্বরে দধি দুগ্ধ ঘিত ছানা মথুরা বেচিবারে 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 কে যাবি আই তরা করে কে যাবি আয় তানা করে কে যাবি আই তরা করে কে যাবি আয় তানা করে মথুরার হাটে যাবি কে যাবি আয় তারা করে মথুরার হাটে যাবি কে যাবি আয় তারা করে দধি দুগ্ধ ঘিত ছানা মথুরা বেচিবারে হরি হরি ঘিত ছানা মথুরা বেচিবারে দধি দুগ্ধ ঘিত ছানা মথুরা বেচিবারে জটিলা এই কুটিলা এই দেখতো বাইরে গিয়ে কে এসেছে আমার কুটিলা কি জিনিস জানেন তো বাবা এক পিস যদি থাকে কুটিলা মানে যে শুধু ননদিনী তা কিন্তু নয় আর সব ননদিনীরা খারাপও হয় না কুটিলে স্বভাবের যারা তারাই কিন্তু কুটিলা এই দেখুন হরিবাসরে বসে বসে যারা গল্প করছেন তারা কিন্তু সবাই কুটিলা কেন বলুন তো কারণ কুটিলার কাজ হলো কৃষ্ণ ভজনে বাধা দেওয়া নিজে তো শুনছেই না আর অপরকে শুনতেও দিচ্ছে না কিসের গল্প হচ্ছে মা সংসারের গল্প হ্যাঁ এই সংসার করেই তো আমরা সবাই গেলাম এই সংসার করে সারা জীবন শেষ করে পেলাম দেখুন তো গল্প থামছে না দেখেছ আমার একটা ছোট্ট গল্প বলি শুনুন সংসার করব না সংসার কি জানবো না সংসার থেকে ডিভোর্স দেব সংসারই থেকে সরে যাব সংসারকে থেকে ফিরে তাকাবো না এইরকম একজন চিন্তা করেছিল জানেন এই সংসারটা এমন একটা জিনিস যে আপনি সরে চাইতে পারবেন না আসতে চাইলেও আসতে পারবেন না একদিন এক শিষ্য গুরুদেবের কাছে গেছে তো গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে জানেন গল্পটা শুনুন দীক্ষা নিয়েছে নেওয়ার পরে একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন যায় এক সপ্তাহ 1 মাস যাওয়ার পরে তো সে গুরুদেবটার সামনে দাঁড়িয়ে শিষ্যটা বলছে গুরুদেব একটা কথা বলবো কি বলো না আমি বাবাজি হব বাবাজি হবে হ্যাঁ বাবাজি হব তো ভালো কথা বাবাজি হবে তো ভালো কথা তা কি করবে তুমি আমি সব কিছু ছেড়ে চলে যাব সংসার ছেড়ে তো এসেছি এখন আমি আশ্রম ছেড়েও চলে যাব তা যাবে কোথায় যেখানে মন চায় সেখানে যাব আস্তে কথা নয় আর দেখেছো 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 এই দেখো 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 এদিকে এদিকে একটু আমার গল্পটাও শুনুন না অন্য পালায় চলে গেছে কোনো কীর্তনিয়া এসছে একটু আমার গল্পটা শুনুন ভালো লাগবে দেখো নেংটি বাবাজির গল্প তা গুরুদেবকে বলছে গুরুদেব আমার 2 চোখ যেদিকে যাই সেদিকে চলে যাব তো ভালো তো চলে যখন যাচ্ছে গুরুদেব বলছে যে শোনো যাচ্ছ যখন কিছু পোশাক আশাক নিয়ে যাও না না পোশাক আশাক নিয়ে যাব না পোশাক আশাক নিয়ে গেলে আমার তো মায়া বেড়ে যাবে পোশাকের প্রতি মায়া বাড়বে না নিয়ে যাব না আমি এক বস্ত্রে এখান থেকে চলে যাব তো ভালো কথা বাবাজি কি করেছে বাবাজি সেজে সেই শিষ্য নেংটি বাবাজি হয়েছে না কি করেছে এক বস্ত্র পরে ওই আশ্রম পরিত্যাগ করে চলে গেছে তো আশ্রম পরিত্যাগ করে একটা নদীর তীরে গিয়ে পাতা দিয়ে পণ্য কুটির তৈরি করেছে পণ্য কুটির তৈরি করে সেখানে বসবাস করে আমার 1 দিন যায় 2 দিন যায় 3 দিন যায় একটা বস্ত্র কতদিন পরে থাকবে বেশি দিন পরে থাকতে পারবে তো বাবাজিটা কি করেছে ওই বস্ত্রটাকে ছিঁড়ে 2টো টুকরো করেছে ছিঁড়ে 2টো টুকরো করে একটা টুকরো পরে একটা টুকরো ধুয়ে দেয় আবার সেই ধোয়াটা নিয়ে যখন শুকনো হয়ে যায় সেটা পরে আবার যেটা পড়ে থাকে সেটা ধুয়ে দেয় সেটা আবার শুকনো করে তো এইভাবে দিন যায় তো একটা বস্ত্র পরেছে আর একটা বস্ত্র শুকনো করেই রেখে দিয়েছে রেখে কোথায় গেছে না পূজা করতে গেছে
পূজা করতে গেছে, পাড়ায় পাড়ায় পূজা করে, যেটুকু পায় সেটুকু দিয়ে পেট চলে, সঞ্চয় করে না। তো ভালো কথা, বাড়ি এসে দেখছে সে যে একটা টুকরো রেখে গেছিলো শুকনো করে, এসে পড়বে স্নান করে, সে সেই টুকরোটা কি করেছে, ইঁদুরে কেটে দিয়েছে। ইঁদুরে যখন কেটে দিয়েছে, চিন্তা করছে সর্বনাশ, এবার কি হবে। মনে মনে চিন্তা করছে গুরুদেব ঠিকই বলেছিল, দুটো যদি বস্ত্র আনতাম ভালো হতো, তাহলে আজ আমাকে বিপদ দেখতে হতো না। তো এই গল্পগুলো গিয়ে করছে, যাদের বাড়িতে পূজা করতে যায় তাদের বাড়িতে গিয়ে গল্প করছে। তাদের বাড়িতে যখন গল্প করছে, জানো আমার এরকম একটা বস্ত্র এই ইঁদুরে কেটে দিয়েছে। বলছে শোনো ঠাকুরমশাই, আপনি শুনুন, আপনি বরং ওই ইঁদুরগুলোকে জব্দ করবার জন্য একটা বিড়াল পুষুন, একটা বিড়াল পুষলেই ইঁদুরগুলোকে জব্দ করবে। তো বাবা যে কি করেছে, কথা মতো একটা বিড়াল পুষেছে। তো বিড়ালটা যখন পুষলো, পাহারা দেয়, ইঁদুরের উৎপাতটা কমেছে। কমলে কি হবে, ওই একটা বিড়াল থেকে দুটো বিড়াল হয়, দুটো থেকে চারটে হয়, চারটে থেকে ছটা হয়। তোমার বিড়াল থাকলে তাকে তো খেতে দিতে হবে, তারও তো পেটটা চালাতে হবে। তো কি করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে দুগ্ধ ভিক্ষা করে আনে। তো একটা থেকে দুটো হয়, দুটো থেকে চারটে, পাঁচটা, ছটা, কত দুগ্ধ দেবে মানুষ? ওই বিড়াল খাওয়ার জন্য কত দুগ্ধ দেবে? দুগ্ধ ভিক্ষা করতে করতে তো পাগল হয়ে যাচ্ছে। তো এবার নেংটি বাবা যে কী করছে, দুঃখের কথা গিয়ে যজমানদের কাছে বলছে। তো যজমানরা বলছে, ঠাকুরমশাই এক কাজ করুন, আমাদের তো অনেকগুলো গরু আছে, আপনাকে একটা গরু দিচ্ছি, আপনি এক কাজ করুন, এই গরুটা নিয়ে যান, নিয়ে গিয়ে গরু থেকে যা দুগ্ধ হবে সেই দুগ্ধ নিয়ে আপনি বরং ওই বিড়ালগুলোকে খাওয়াবেন। তো ভালো, গরুটা দিয়েছে। তো গরুটার দুগ্ধ দিয়ে বিড়ালগুলোর সেবা হয়, ঠিক কথা, কিন্তু গরুরও তো একটা পেট আছে, তারও তো পেট চালাতে হবে না, তার জন্য ভুসি কিনতে হবে, খড় কিনতে হবে। তো খড় কেনে, ভুসি কেনে। তো এই গাভীটারও না দিন দিন যায়, গাভীর সাথে বাছুরও আছে। তো এইভাবে মা গাভীরও সংসার বড় হচ্ছে। তো গাভীর সংসার একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, ছটা, 10টা যখন হচ্ছে, তখন ওই গাভীর কাজ করতে করতে ওই বাবা যে কী করছে, আর পাচ্ছে না, হাঁপিয়ে যাচ্ছে, রে আর পাচ্ছি না। দুঃখের কথা গিয়ে যজমানদের বলছে। যজমানরা বলছে, এক কাজ করুন, আপনি যখন পাচ্ছেন না, ওদেরকে দেখাশোনার জন্য একটা লোক আনুন, আপনি বরং বিবাহ করুন। তো ভালো। তো বাবাজি কি করেছে, বিবাহ করলো। তো বিবাহ করলে কি হলো, বাবাজির একটা পেট থেকে দুটো পেট হলো। এবার স্ত্রীর পেটটাও তো চালাতে হবে। এবার স্ত্রীর পেটটা চলে, গরুগুলো চালাতে হয়, বেড়ালগুলোকে দেখাশোনা করতে হয়। তো নেংটি বাবাজি যে একটা বস্ত্র আনতে চাইছিল না, তার একটা বিশাল সংসার হয়ে গেল। তো একদিন সেই গুরুদেব, যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছিল, সেই গুরুদেব কি করেছে, ঘুরতে 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 ওই গ্রামের মধ্যে এসে উপস্থিত হয়েছে। তা গ্রামে এসে বলছে, এই গ্রামে এমন কি কেউ আছে যে ব্রাহ্মণ হবেই, তার বাড়িতে আমি সেবা নেব। তো সবাই দেখিয়ে দিয়েছে, ওই নদীর ঘাটে পর্ণকুটির তৈরি করে একজন আছে ব্রাহ্মণ, ওনার কাছে যান, গেলে উনি আপনাকে সেবা দেন। তো ভালো কথা, গেছে। যাওয়ার পরে সেই পর্ণকুটির গুরুদেব তো চিনতে পারছে না শিষ্যকে, কিন্তু শিষ্যের মনে আছে ঠিক গুরুদেবকে। ছুটে গিয়ে গুরুদেবের চরণ দুটি জড়িয়ে দিয়েছে। গুরুদেব! কে? গুরুদেব আমাকে চিনতে পারছে না, আমি সেই যে সেই। বলে, হ্যাঁ তুমি? আর এগুলো কি? বলে, এগুলো আমার সংসার। আমার সংসার। বলে, কি করে হলো? বলে, আর কেন বলেন, দুঃখের কাহিনী, এই থেকে এই হলো। হ্যাঁ, একটা বস্ত্র আনতে চাইছিল না তুমি, এখন তোমার এত বড় সংসার হয়ে গেল। তাহলে চিন্তা করুন, সংসার থেকে মুক্তি পাওয়া এত সহজ নয়। সংসার বস্তুটা এমন, সংসারের মায়া ছেড়ে যে এখানে এসেছেন, কৃষ্ণ কথা শুনবেন বলে, হরি কথা শুনবেন বলে, সেই বসে বসে দেখুন সংসারের বাধা। তাহলে সংসার আমি ছাড়লেও সংসার আমাকে ছাড়ে না। সংসার থেকে এত সহজে মুক্তি মেলে না। তাই সংসার ছেড়ে এলেও এখানে বসে বসে সংসারের গল্প হচ্ছে। একবার প্রেম সে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। দুটি বাহু তুলে সবাই মিলে করে করো তালি দিয়ে বাহু তুলুন সবাই। কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। সবাই মিলে
উলুধ্বনি কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। ওরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, হরি হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে। উলুধ্বনি মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা, মাধব সদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা। মা যশোদারি গোপাল। মারা চোর পুলিশের গল্প জানেন? দেখবেন পুলিশ যখন চোরকে দৌড় করায়, চোরটা দৌড়তে থাকে, আর দৌড়তে দৌড়তে যখন হাঁপিয়ে যায় কি করে বলুন তো? দেখান কি করে? হ্যাঁ, এটার মানে কি? আত্মসমর্পণ করে। তখন পুলিশটা চোরটাকে ধরে নিয়ে চলে যায়। তেমনি আমরাও গোবিন্দ চরণে যতক্ষণ না আত্মসমর্পণ করব, গোবিন্দ কিন্তু আমাদেরকে ধরে নিয়ে যাবে না, এই মায়ার সংসারেতে দৌড় করাবে। তো সবাই মিলে দুটি বাহু তুলে মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা, মাধব সদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা। মাধব সদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা। চরণী নপুর বাজে, চরণী নপুর বাজে বৃন্দাবনের মাঝে, চরণে নুপুর বাজে, চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে। দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, কৃষ্ণ এলো কৃষ্ণ এলো কৃষ্ণ এলো বৃন্দাবনে। উলুধ্বনি এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। হরি হরি বল। হাতে বাঁধা বাজু বালা, গলে দোলে বনমালা, হাতে বাঁধা বাজুমালা, গলে দোলে বনমালা। হাতে বাঁধা বাজু বালা, গলে দোলে বনমালা, হাতে বাঁধা বাজুমালা, গলে দোলে বনমালা। চরণী নপুর বাজে, চরণী নপুর বাজে বৃন্দাবনের মাঝে, চরণে নুপুর বাজে, চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, কৃষ্ণ এলো কৃষ্ণ এলো কৃষ্ণ এলো বৃন্দাবনে। উলুধ্বনি এলো বৃন্দাবনে, কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে। তাই গৌর হরি হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা মাধব কি, বৃন্দাবন ধাম কি। আজ যখনই জটিলা বলে ডাক দিয়েছে বড়াই বুড়ি, কুটিলা বলছে এই কুটিলা, এই দেখ একবার দেখাই কি বাইরে কে এসেছে। তো কুটিলা চলেছে, হ্যাঁ দেখেছো 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 দেখেছো। এত গল্প বললাম তাও হলো, সেই গল্প শুরু হয়ে গেছে। ওমা আমি আর বেশিক্ষণ নেই জানেন তো, এই কটা বাজে গো? হ্যাঁ, আর 1 ঘন্টার মতো আছি। একটু শান্ত হয়ে বসুন, একটু শান্ত হয়ে আমাকে একটু কৃপা করুন, আপনাদের চরণ ধরে বলছি, একটু শান্ত হয়ে বসুন। যা রাধে। তা কুটিলা চলেছে, হ্যাঁ কার এত বড় সাহস, যেমন মায়ের নাম ধরে ডাকে, তাড়াতাড়ি করে গিয়ে যেই না দরজাটা খুলেছে। তাই তো বলি, এই ঘাটের বড়ি ছাড়া আবার কে আসবে? হ্যাঁ গা, বুড়িমা কি গো, তুমি কি মতলব নিয়ে এসেছো আজ?
তুমি তোমার মতলব ছাড়া আমাদের বাড়ি আসো না বাপু। কি গো বলো বলো বলো, কেন আজ আমাদের বাড়ি আশেপাশে ঘুরঘুর 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 করছো? হ্যাঁ কি গো বলো বলো। আরে কুটিলা, মনটা একটু ভালোও তো করতে পারিস। আমি দেখতে এসেছি তোরা কে কেমন আছিস। ও বাবা, আমাদের কত ভালোবাসে গো। ভালো আছি, সবাই খুব ভালো আছি। যাও যাও, এখান থেকে বিদায় হও, যাও। দু চোখে দেখতে পারি না, মরণও হয় না, জ্বালাতে আসে এখানে। যাও, বিদায় হও। জটিলা বলছে, হ্যাঁ রে, কাকে তাড়াচ্ছিস রে? তোমার বড়াই বুড়িকে। বড়াই বুড়ি? ছিছি, এমন করে না মা। বড়াই বুড়ি আমাদের কত সুখ দুঃখের সাথী জানিস। তারাস না, ভেতরে আসতে বল। দেখেছো দেখেছো, এতক্ষণ কেউ পেল না, যেই আমি বলেছি সঙ্গে সঙ্গে পেয়ে গেল। একটা গন্ধ আসছে। একটা গন্ধ পাচ্ছেন না? হ্যাঁ, না না, মিষ্টি মিষ্টি লাগবে। একটা গন্ধ পাচ্ছেন না? কেমন যেন একটা গন্ধ না? কোথা থেকে আসছে? হ্যাঁ, এই তো এই তো। ও বাবা, কোথা থেকে? জটিলা ভবন। জটিলা ভবন থেকে। জটিলা ভবনে প্রবেশ করে বড়াই বুড়ি বলছে, হ্যাঁ রে জটিলা, কুটিলা, তোদের বাড়ির থেকে উৎসব না কি রে? বলে, কেন গা, তুমি উৎসবের আবার কি ঘটা দেখলা? বলে, কেন? এই যে দধি দুগ্ধ ঘিতচানা গোলমাকড়ের গন্ধ বেরিয়েছে, উৎসব না? আরে উৎসব না, উৎসব নয় বড়িমা, তুমি তো আমাদের বাড়ি অনেকদিন আসোনি, তাই জানো না। আমাদের আর আগের দিন নেই, আমরা অনেক বড় লোক হয়ে গেছি। এখন আমাদের গাভীগুলো এত দুগ্ধ প্রদান করে যে কি করব বুঝতে পারি না, ওখানেই পড়ে থাকি, নষ্ট হয়ে গেলে ফেলে দিই। কি অপচয়! ওরে অপচয় ঠিক নয়। ওরে মনে পড়ে রাজা হরিশ্চন্দ্রের কথা? দানবী রাজা হরিশ্চন্দ্র, মহারাজা হরিশ্চন্দ্র। একদিন যার দরবার থেকে কেউ ফিরে যেত না খালি হাতে। একদিন তার কি দুর্দশা হয়েছিল, সমস্ত রাজ্যপাট হারিয়ে দাঁড়িয়েছিল নদীর ঘাটে। মাঝিকে বলেছিল, মাঝি রে, একবার তুই আমাকে এ ঘাট থেকে ও ঘাটে পারাপার করে দে। একটা কড়ির জন্য দানবী রাজা হরিশ্চন্দ্র এ ঘাট থেকে ও ঘাটে পারাপার হতে পারেনি। শুধু তাই নয়, রাজা হরিশ্চন্দ্রের যখন একমাত্র সন্তান মারা গিয়েছিল, সন্তানকে শ্মশানে দাহ করতে যে কড়িটুকুর প্রয়োজন ছিল, সেটাও ছিল না রাজা হরিশ্চন্দ্রের কাছে। পথে পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে হয়েছিল। তাই তো বলি, ওগো আজকে যে এ রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, কাল সে ভিক্ষা চাই, কাহার সমান নাহি যায়। ও গো আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, কাল সে ভিক্ষা চায়, কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। শোন, চিরদিন কারোর সমান যায় না, এগুলো নষ্ট করিস না। আমি যাচ্ছি মথুরায় বিকিকিনি করতে, তুইও সুন্দর করে পসরা সাজা, আমার সাথে যাবি, বিকিকিনি করে আসবি। আজ কংস মহারাজ বলেছে যে আজ ঘির দামে গোল বিক্রয় হবে। চল, আর বিলম্ব করিস না, পসরা সাজা। বুড়িমা, কোমরে কি ব্যথা গো, উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না, বয়স হয়েছে তো, আমি পারবো না। তা তুই যেতে পারবি না, তুই তোর মেয়েকে বল। আমার মেয়ে, বাবা যা বলেছো বলেছো, আমি তো জানি ও কি জিনিস। ও যদি যাই মথুরা বিকিকিনি করতে, হাট তো করবে না, হাটটাকেই ভেঙে দেবে, ও যাবে না। বলে, তাহলে তুই তোর ছেলেকে বল। আমার ছেলে আয়ান সারাদিন কালিমা কালিমা আর কালিমা, পারবে না। তাহলে তুই যাবি না, তোর ছেলে যাবে না, তোর মেয়ে যাবে না, তাহলে তোদের বাড়ি আরেকজন যে আছে, এ কি যেন নাম রে? না, ও যে রানী মুখার্জি। হ্যাঁ, রানী মুখার্জি। না না, ওই গো রেণুকা হালদার। না না না,
রাধারানী রে, রাধারানী ও ও বড়িমা, রাধারানী মানে আমার বৌমা, ও তো রাজার মেয়ে, ও বিকিকিনি কি বোঝে, ও পারবে না। হ্যাঁ রে জটিলা, একদিন তোদেরকে আমি হাতে ধরে বিকিকিনি শিখেছিলাম, তোদেরকে শেখাতে পেরেছি, আর তোদের ওই শিক্ষিত বউটাকে শেখাতে পারবো না? ঠিক পারবো, শুধু অনুমতিটা দে না দেখি একবার, তারপর দেখছি। বলছো বড়িমা? হ্যাঁ রে হ্যাঁ, তোদের ভালোর কথা ভেবেই বলছি, আরও দুটো করিয়ে আসবে তোদের, আরও তোরা বড় লোক হবি, তাই তোদের কথা ভেবেই বলছি। বড়িমা ঠিক আছে বলছো যখন নিয়ে যাও, কিন্তু একটা শর্ত। কি শর্ত? না আমার ছেলে আয়ান ঘরে ফেরার আগে আমার বউকে ঘরে ফিরিয়ে দিয়ে যেতে হবে, নাহলে আমার ছেলে আমাকে আস্ত রাখবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে নিয়ে যাই। ঠিক আছে নিয়ে যাও। কুটিলা বলে বলে, এই যে বড়িমা, আমি আগেই বুঝেছিলাম নিশ্চয়ই তোমার কোনো মতলব আছে, তুমি তোমার মতলব ছাড়া আসো না। তুমি কি ভেবেছ তোমাকে আমি চিনি না? তোমাকে আমি হারে হারে চিনি। এর আগেও তুমি গিয়েছিলে আমার বৌদিকে নিয়ে, কেন না কালী পূজা করবে বলে। কালী পূজার নাম করে তুমি যে কোন কালীর পূজা করেছিলে সেটা তো আমি জানি, তাই আমি বলছি আমার বৌদি তোমার সাথে যাবে না। যাও, বেরো 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 এখান থেকে। বাবা ওই জন্য বলে লোকের ভালো করতে নেই, আর আসবো না বাবা, তোদের বাড়ি কোনোদিন আসবো না। দাঁড়া বড়িমা, আমি তো বলেছি আমার বউ, আমি বলবো, ও বলার কে? আমি বলছি তুমি নিয়ে যাও, যাও নিয়ে যাও, ও কিছু বলবে না, আমি বলছি নিয়ে যাও। তাই আজ জটিলার কাছ থেকে অনুমতি নিয়ে চলেছে রাধারানীর কাছে। নাতিনি, এই নাতিনি, বড়িমা এসেছো? আসবো না? ওরে তোকে কথা দিয়ে গিয়েছিলাম, কি তোর এখনো পশরা সাজানো হলো না? পশরা সাজা, তাড়াতাড়ি সাজা, বিলম্ব করিস না। কিন্তু আমার শাশুড়ি ননদি, চিন্তা করিস না, আমি অনুমতি নিয়ে এসেছি রে বাবা, তুই বিলম্ব করিস না। দেখ বেলা গেল, তাড়াতাড়ি নে, মথুরার হাটে বিকিকিনির ছলা করি, তোকে এখান থেকে নিয়ে যাবো তোর বধূর কাছে। চল পশরা সাজা। তাই আজ রাধারানী সুন্দর করে পশরা সাজাচ্ছে। কেমনভাবে? দধি দুগ দঘিত গলে সাজায়ে পশরা, দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজায় পশরা, দধি দুগ্ধ ঘিত গলে সাজায়ে পশরা, দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজায় পশরা, মথুরার বিকে চলে যত ব্রজবালা, মথুরার দিকে চলে যত ব্রজবালা, মথুরার বিকে চলে যত ব্রজবালা, মথুরার দিকে চলে যত ব্রজবালা, সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে গো, মাথায় লয়ে পহসারি, সারি সারি চলেছে গো, মাথায় লয়ে পহসারি, সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে গো, মথুরার দিকে চলে হরি হরি বল। ব্রজবালা, মথুরার দিকে চলে যত ব্রজবালা। আজ সুন্দর করে পশরা সাজিয়ে জটিলার চরণে প্রণাম করেছে। মা, বা বৌমা তুমি কি সুন্দর পশরা সাজিয়েছ। শোনো বৌমা, তুমি আমার ছেলে তো শ্যামামার ভক্ত, তুমি শ্যামামার নাম গাইতে গাইতে যাবে, দেখবে খুব ভালো বিকিকিনি হবে। কিন্তু মা যে জনে কৃষ্ণপ্রেমে পাগলিনী, শ্যামামারের নাম গাইবে কিভাবে? কিন্তু শাস্তি বলছি, কৃষ্ণ বাজে যেজন সেজন বড় চতুর। শ্যামামার নাম তো ঠিক আছে, আমি শ্যামামারের নামই গাইব। তাই আজ শ্যামামারের নাম গাইছে রাধারানী। কেমন ভাবেই? শ্যামামা শ্যামামা, কথাটা ভালো করে শুনুন। শ্যামামা, শ্যাম আমার, শ্যাম আমার, বোঝা গেছে? বোঝা গেছে না? শ্যামামার নাম, আমি শ্যামে, শ্যাম আমার, শ্যামামার নাম। শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম। জটিলা বলছে, বাবু মা একবার বলতে শ্যামামার নাম করছো, আমি তোমাকে আশীর্বাদ করছি। তুমি আজ যে উদ্দেশ্যে যাচ্ছ
তোমার উদ্দেশ্য সফল হোক, সফল হোক, সফল হোক। জটিলার আশীর্বাদে নিয়ে নিয়েছি, আশীর্বাদ মাথায় নিয়ে এবার চলেছি কৃষ্ণ দর্শনে, কৃষ্ণ সেবা দিতে, মনের আনন্দে নাচতে নাচতে। কেমনভাবে শ্যামামার শ্যামামার শ্যামামারি নাম, আমি শ্যামে শ্যামামার শ্যামামারি নাম, উলুক ধরে রাধারানী সখীদেরকে নিয়ে চলেছে কোথায় না কৃষ্ণ দর্শনে। তপনক তাপে তাপিত ভেল মহিতল, তপনক তাপিত ভেল মহিতল, তপনক তাপে তাপিত ভেল মহিতল, তপনক তাপে তাপিত ভেল মহিতল, বালুকা দহন শ্যামা, বালুকা গহন সমা, বালুকা গহন সমা, বালুকা গহন সমা, শীতল তোর ছায়ায় রইয়া রইয়া যায়, শীতল তোর ছায়ায় রইয়া রইয়া যায়, শীতল তোর ছায়ায় রইয়া রইয়া যায়, যমুনা কিনারে দিল দেখা, আহা যমুনা কিনারে দিল দেখা, আহা যমুনা কিনারে দিল দেখা। যমুনার ঘাটে কে দাঁড়িয়েছিল? মিঠুন চ্যাটার্জি। কে দাঁড়িয়েছিল? আমার মায়েরা বলতে পারবে, দেখবেন কে দাঁড়িয়েছিল গো মা? যমুনার ঘাটে কে দাঁড়িয়েছিল? এই রে সর্বনাশ করেছে, বসে বসে কীর্তন শুনছে, আবার প্রশ্ন কেন করছে? কে দাঁড়িয়েছিল যমুনার ঘাটে? কৃষ্ণ, কৃষ্ণ দাঁড়িয়েছিল। কৃষ্ণ দেখছো এই রাধারানী আসছে সখীদেরকে নিয়ে। গোবিন্দ আমার মা যোগমায়াকে স্মরণ করলেন, মা বলো গোপাল দেখো আমার রাধারানী আসছে, আজ যমুনাকে দিয়ে প্রতিশ্রুতি আমার রক্ষা করবার সময় এসেছে। মা গো এই যমুনা বক্ষে তুমি আমার জন্য একটা তরণী তৈরি করে দাও। কিন্তু তরণী হবে কি? তরণী আমি চালাবো, তুমি তরণী চালাবে? তাহলে তুমি যদি নৌকা চালাও আমি হব তোমার দেহ তরি। বেশ মা, তাহলে তুমি আমার জন্য নৌকা প্রস্তুত করো। তাই আজ মা যোগমায়া